অনুশীলনী ১ একের গুণ করো। আমাদের এখানে পাঠ্য বইয়ের ১৩ নম্বর প্রশ্নের ক খ গ আমি ৩টে অঙ্ক এখানে সাজিয়ে নিয়েছি। আজকে আমরা ৩টে অঙ্ক কিভাবে করতে হয় তার একটা ধারা শিখবো, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি ২টা বা একটা নিয়ম শিখি তাহলে পরবর্তীতে বাকি সব অঙ্কগুলা করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এই গুণ কিভাবে করব। আমরা ক নম্বর অঙ্কটা যদি দেখি কত আছে 0.3 পূর্ণ করি, তাই না? গুণ 0.6 পূর্ণ করি। আমরা এটাকে কি করব দেখো ক নম্বর অঙ্কটা। তাহলে 0.3 এটা আমরা অলরেডি শিখেছি, পূর্ণবর্গ যদি উপরে থাকে তাহলে তার জন্য কি নিতে হয়? একটা কি নিতে হয়? নয় নিতে হয়। আর যদি অনাবৃত কোনো এখানে সংখ্যা আছে যদি থাকতো তার জন্য কি নেওয়া লাগতো? জিরো নেওয়া লাগতো। এবং বিয়োগ করা লাগতো, কি করা লাগতো? অনাবৃত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা। কিন্তু এখানে কি কোনো অনাবৃত সংখ্যা আছে? তখন কি হবে? দশমিকটা উঠে যাবে। মনে আছে? তাহলে আমরা এটা সুন্দর করে লিখি 3 বিয়োগ 0 আর হচ্ছে 9। কেন লিখলাম? পৌনঃপুনিকের জন্য 9, অনাবৃত নাই, 0 হবে না। এখান থেকে কোনো অনাবৃত সংখ্যা নাই দেখি 0 হবে, বিয়োগ 0 গুণন। এখন দেখো সেম ভাবে 6 মাইনাস পৌনঃপুনিকের জন্য 9 মাইনাস 0। কেন? কারণ এখানে কোনো অনাবৃত সংখ্যা নেই। আছে অনাবৃত সংখ্যা? নাই। আমরা অনাবৃত সংখ্যা বলতে কি বুঝি? যাদের উপরে কি নাই? পৌনঃপুনিক নাই, তাই না? তাহলে দেখো এখন এটা বিয়োগ করলে কি হবে? 3/9 গুণন এটা যদি বিয়োগ করি কি হবে? 6/9। কাটাকাটি তো করা যাচ্ছে, 3 কে 3 3 3 কে 9 আর এটাও কাটাকাটি করা যাচ্ছে 6 3 3 কে 9 3 2 6 3 3 কে 9। তাহলে দেখো এটা 1/3 আর এটা কি হচ্ছে 2/3, তাই না? তাহলে দেখো 3 3 কে 9 2 1 কে 2। এটা অ্যানসার দেখো এই অবস্থায় আছে। কোথায় গেল আমার 2/9? আমরা বুঝছি কি এই অঙ্কটা? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কের সেম আর একটা উদাহরণ যদি আমরা দেখি খ নাম্বার। আচ্ছা আর একটা উদাহরণ আমরা দেখি। এটা কি উত্তর এইভাবে নাই বইয়ে? দশমিক আকারে আছে। তাহলে এটা ভাগ করে দাও, এটা ভাগ করে দাও। 2 কে ভাগ যদি করে দাও তাহলে যাচ্ছে না, 0 এখানে 20, তাই না? 0 হলো 9 2 18, কত হবে? 18। 8 আছে 10 করতে কত? 2 হাতে কত? 1 হাতে কত? 1। তাহলে 1 এখানে আসলে 1 1 এ 2, আবারও দশমিকের জন্য কত আসতেছে? 0 আসতেছে না? তাহলে আমরা কি বারবার যদি এই 0 নেই আবারও 20 আসতে পারবো? স্যার 2 এর উপরে পৌনঃপুনিক হবে স্যার। তাইলে উত্তরে কি পৌনঃপুনিক আছে? আচ্ছা 2 এর উপরে পৌনঃপুনিক হবে। আবারও এইটা কারণ স্যার বারবার স্যার 2টা আসতেছে। 2 আসতেছে। তাহলে আবারও 9 2 18 সেম ঘটনা আবারও ঘটছে, তাই না? তাহলে এটা কি উত্তরে কি হবে? 0 অতএব 0.22 পৌনঃপুনিক। তাহলে 2 2 বলতে রিপিট বলতে একটার উপর পৌনঃপুনিক দিলেই যথেষ্ট, তাই না? জি স্যার। তাহলে এটা আমরা বুঝছি তো। যদি ওরা ভাগ না করতো তাহলে এই অবস্থা থাকতো, কিন্তু যেহেতু তারা উত্তরটা এইভাবে রাখছে তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। অনুরূপভাবে দেখো আর একটা নিয়ম শিখি, আর একটা অঙ্ক দেখি। কোনটা? এইটা। এই অঙ্কটার ক্ষেত্রে একই নিয়ম। তাহলে 2.4 পৌনঃপুনিক না? দেখো পৌনঃপুনিকের এইটার জন্য কি হবে? একটা 9। এখানে কি 0 হবে এবার? না, কারণ দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নাই, তাহলে 0 হবে না। কিন্তু কি হবে? পুরো সংখ্যাটা কি? 24। পুরো সংখ্যাটা 24 থেকে অনাবৃত এই সামনে কি আছে? একটা 2 আছে, এটা বাদ যাবে। ক্লিয়ার? গুণন। এবার আবার দেখো এখানে 2টা পৌনঃপুনিক না? 2টা নয়। দশমিকের পর কি কোনো অনাবৃত সংখ্যা আছে? তাহলে কি কোনো 0 হবে? না, 0 হবে না। তাহলে দেখো পুরো সংখ্যাটা লিখবো দশমিক বাদে 81। কোনো সংখ্যা আছে অনাবৃত? না, তাহলে 0 মাইনাস কি হবে? 0 হবে। ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে? 22 হবে। 9 গুণন এটা কত? 99, তাই না? তাহলে 81। হ্যাঁ স্যার। এখন দেখো এটাকে কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি যায় তাহলে আমরা করবো, না হলে ওই অবস্থায় রাখি দেবো। তাহলে 22 9 এটা থাক। গুণন 9 দিয়ে কাটাকাটি করি, 9 11 99, 9 9 81 গুণন 9 11 কাটাকাটি করা যায়। এটা এটা কাটিয়ে যায় না? 11 1 কে 11, 11 2 22। উত্তর ওই দেখো তো 2 আছে কিনা?
আমরা উত্তর মালা জি, দেখবো। স্যার। 2 আছে? জি, স্যার। তাহলে দেখো এটা বুঝছি কি আমরা? জি, স্যার। তাহলে তোমরা এখন যদি বুঝে থাকো তাহলে ক আর খ নম্বর এই নিয়ম অনুসারে আমাকে গ নম্বর অঙ্কটা করে দাও তো। জি, স্যার। পারবে না? জি, স্যার। আচ্ছা, কোথাও সমস্যা আছে? দেখো এখানে কোথাও সমস্যা? সকলের স্যার। কোথাও সমস্যা নাই? নাই, তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। যদি আমরা এই নিয়ম দুটো বুঝে থাকি তাহলে আমাকে গ নাম্বার অঙ্ক করে দাও। তোমরা সবাই গ নাম্বার অঙ্কটা এখন করে দাও।